ধোঁকাবাজ প্রেমিকাকে হাজির করতে পারবেন আপনার কাছে। সে যত কঠিন মনের মানুষ হোক না কেন, সে আপনার জন্য ফিদা হয়ে যাবে, দেওনা হয়ে যাবে। আছে এমন একটি খুব সহজ এবং পাওয়ারফুল একটি কুফুরি বিদ্যা নিয়ে আপনাদের সামনে আসলাম। সাইফুল কবিরাজ চ্যানেলের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম। আমি কবিরাজ সাইফুল ইসলাম। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। অনেকের স্ত্রী চলে গেছে, অনেকের প্রেমিকা চলে গেছে, তারা আজকের এই ভিডিওটা দেখে কাজ করতে পারেন। এই ভিডিওটা দেখে যদি কাজ করতে পারেন অবশ্যই কাজ হবে। যারা কবিরাজ ভাইয়েরা আছেন সহজে বুঝে যাবেন। নকশার মধ্যে নিচের যে 3 লাইন আছে, এই 3 লাইনের ভিতরে আপনাকে নামও লিখিত হবে, ফালান বিন ফালান। প্রথমত যদি আপনি ছেলে হয়ে থাকেন, কোনো মেয়েকে বশ করতে যান, ছেলের নাম আগে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম লিখিত হবে। আলা মোহাব্বত বিনতে ফালান বিনতে ফালান। আবার লিখিত হবে ছেলের নাম, ছেলের বাবার নাম লিখিত হবে। এটা ছেলে অথবা কিংবা মেয়েকে যে কোনো মানুষকে বশ করা যাবে। যারা বুঝেন তারা অবশ্যই নকশা লিখিতে পারবেন, যারা বুঝেন না তারা পারবেন না। কিন্তু আরবিতে নামগুলা লিখিতে হবে, আরবিতে নামগুলা লিখিতে হবে, না হয়তো কাজ করবে না। নকশাটি বৃহস্পতিবার দিন মোরগের রক্ত দ্বারা একটা এক রঙের মোরগ আনবেন। ওই মোরগের রক্ত দ্বারা নকশাটি লিখিত হবে জবাই কইরা। নকশাটি আপনি লিখার পরে নকশার মধ্যে সুন্দর করে নাম লিখে দিছেন আরবিতে। তারপরে অবশ্যই আপনি নকশাটা জাগায় নেবেন। সামনে আগরবাতি, অবশ্যই মোমবাতি এগুলা জ্বালাইয়া একটু নকশার মধ্যে একটু সুগন্ধি লাগিয়ে দিবেন। আগরবাতি, লোবান, ধূপ এগুলা চালিয়ে নকশার উপরে ধরবেন। নকশা ওইর উপরে ধরবেন, যে ধোঁয়াটা যাবে ওর উপর ধরে সুগন্ধি করে নেবেন। তারপরে আপনি কি করবেন, আপনার যে ভালোবাসার মানুষ, আপনি নকশাটা সামনে ধরে তার চেহারা কল্পনা করবেন, বলবেন, হে নকশার মোয়াক্কেলগণ, অমুকের পুত্র অমুককে, অমুকের কন্যা অমুকের কাছে হাজির করিয়া দাও। অথবা হে নকশার দাসগণ, হে নকশার মোয়াক্কেলগণ, অমুকের কন্যা অমুককে, অমুকের পুত্র অমুকের কাছে আনিয়া দাও। এইভাবে 21 বার বলে 21টা ফুঁক দিতে হবে। তারপরে আপনাকে নকশাটি একটা গাছের মধ্যে, উঁচু ডালের মধ্যে ঝোলাইয়া দিতে হবে। পিছনে তাকাবেন না, যখন ঝোলাবেন অবশ্যই নাম বলে দিবেন। এইভাবে কাজটা করলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ দেখবেন আপনার মনের মানুষ ছুটে আসবে। যারা কাজ করাইবেন স্ক্রিনে থাকানো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।